الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি হলেন কুল কায়নাতের মালিক, যিনি হলেন আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, সেই প্রভু আমাদেরকে পবিত্র অবস্থায় জুমার দিনের তানার ঘরে হাজির করিয়েছেন এবং তার সাথে সাথে পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে এবং শোনার এবং সেই নবীর প্রতি আমাদের দরুদ পড়ার সুযোগ করে দিলেন। এর জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের যত আমরা শুকরিয়া আদায় করব তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবেন। আর যখন নিয়ামতের আমরা নাশুকরি করব তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও নিয়ামত আমাদের থেকে আস্তে আস্তে ছিনিয়ে নেবেন। আমি একটা কথা বলে আগে যাব। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিটা কাজে আল্লাহর শুকরিয়া আদায় করি, কিন্তু আমার ঘরের মধ্যে এত বরকত, এত মাল হয়ে গেছে, আমি মাল রাখার কোনো পজিশন পাচ্ছি না, তো আমি গরিব হয়ে যাব কি করে, সেই আমলটা আমাকে বলে দেন। কে বললেন? আল্লাহ রাসূলের সাহাবী একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপরে বললেন, তুমি কি আমল করে এত তোমার ঘরের মধ্যে বরকত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রতিটা কাজে বা প্রতিটা জিনিসের উপরে আমি শুকরিয়া আদায় করি। বলছি, তুমি শুকরিয়াটা বন্ধ করবে। আল্লাহ রাসূল যখন এটাই বললেন, আল্লাহ রাসূলের সাহাবী আরো শুকরিয়া আদায় করা বেশি করলেন। যে শুকরিয়া আদায় করার কারণে এত মান আল্লাহ দিয়েছেন, সেই শুকরিয়া কি সে বন্ধ করবে? সে আরো বেশি করা শুরু করে দিলেন। আমাদের যদি এরকম বলা যদি হয় যে আল্লাহ আমাদের মাল বেশি হচ্ছে, কি করে গরিব হবে, সেই আমারটা আপনি বলে দেন, পৃথিবীর কোনো মানুষ আছে কেউ বলবে? বলবে ভাই? কেউ বলবে না যে আল্লাহ যত হয়েছে আরো দাও, আরো দাও। মানুষের কিন্তু পেট ভরবে এই মাটি দিয়ে তৈরি, আর মাটি দিয়ে ভরবে, আদার্স অন্য কোনো জিনিস দিয়ে ভরবে না। আমরা সবাই আজকে এখানে যারা এসেছি আমরা সবাই জানি
যে আমাদের ধন সম্পদ মাল যত থাকুক না কেন আমাদের ছেড়ে চলে যেতে হবে। এটা সবাই কি একমত? যে আমার মাল ধন সম্পদ যত আছে আমি মরে যাওয়ার পর আমার সঙ্গে কিছুই দেবে না, শুধু 3খানা কাফনের কাপড় দিয়ে প্যাকিং করে দেবে আমার। এটা এর মধ্যে কোনো কারো বিমত আছে কি ভাই? নেই। আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি বুঝতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, প্রতিটা মানুষ এটাই জানে যে মওত আমার একদিন হবে, তবে সময় কারো নির্ধারিত নেই। আচ্ছা ভাই বলুন, মওত আমার একদিন হবে, দুনিয়া ছেড়ে আমার বিদায় নিতে হবে, কিন্তু সময় নির্ধারিত নেই। আছে কারণ যে এতদিন পরে আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব, যে আমার আসার একটা পদ্ধতি আছে। আগে দাদু এসছে, তারপরে বাপ এসছে, তারপরে বড়দা এসছে, তারপরে মেজদা, তারপরে ছোটদা, তারপরে আমি। কিন্তু এই বিদায় নেওয়ার সিলসিলা এরকম আছে নাকি আগে কিছু আছে? কিছু যে বড়দা মরে গেলে তারপর মেজদা মরবে, মেজদা পরে তার শেষদা মরবে, তাহলে বড়দা মরে যাওয়ার পরে মেজদাটা নামাজের থেকে ধাবিত বেশি হতো না ভাই? তারপরে মেজদা চলে গেলে তাহলে শেষদা নামাজের থেকে বেশি ধাবিত হবে, যে আমার নামাজ পড়তে গেলে আমার পালা আছে। কিন্তু এরকম আল্লাহ সিস্টেম রাখেনি যে কার কোন মুহূর্তে নেবে, কিন্তু কেউ বলতে পারে না। বলতে পারবেন যে একটা মানুষ এখানে হাত তুলে বলেন যে আমি কবে মরবো আমার সময় জানা আছে, আমরা তাহলে তার পীর সাহেব বলে মানবে না। আমরা সবাই কিন্তু সে যেটা বলবে আমরা মেনে নেবো। বলতে পারবেন? আমার মতো ইমাম কি ওই কবর থেকে কেউ উঠে এসেও বলতে পারবে না। তাই এতেও আমরা একমত যে মওত আমাদের কোন মুহূর্তে আসবে কেউ বলতে পারবে না। আর মওত আমার কোন জায়গায় হবে, পৃথিবীর কোন জমিনে আল্লাহ আমার রেখেছে সেই জায়গাটাও কেউ বলতে পারবে না। পারবে কি ভাই বলুন? পৃথিবীর কোন জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মওতটাকে রেখেছেন, তাহলে এই জায়গাটা আমরা বলতে পারবো না, আর আমাদের জানাও নেই। এই তিনটে বিষয় আমাদের একমত যে আমাদের এই বিষয় অজানা নেই। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো স্কুল, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটি যখন পরীক্ষা হয়, পরীক্ষার পূর্বে যদি প্রশ্ন যদি আউট হয়ে যায়, যাদের কাছে প্রশ্নমালা এসে পৌঁছাবে তারা 100 নাম্বার পাবে না 150 পাবে? যাদের কাছে প্রশ্নমালা এসে প্রশ্ন হাতে এসে পড়ে গেল, আজ থেকে 2 দিন পরে বা 4 দিন পরে বা 1 সপ্তাহ পরে পরীক্ষা প্রশ্ন আউট হয়ে গেছে, তাহলে সেই প্রশ্নটা যখন তার হাতে আছে, যখন পরীক্ষার হলে গিয়ে যখন বসবে, তখন সে আনন্দের সঙ্গে বসবে না খুব দুঃখের সঙ্গে বসবে? যে আমার সব জানা আছে, আমি সব লিখে আসবো, হবে না ভাই? আপনারা বলুন, আপনাদের কাছে প্রশ্নমালা দেওয়া হয়েছে না হয়নি যে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে আপনাদের 3টে প্রশ্ন করা হবে? এমন কেউ জানা নেই যে আমরা 3টে প্রশ্ন হবে, এটা আমরা জানি না? আমার কথা বুঝতে পারছেন তো? পৃথিবীর এমন কোন মানুষ কি আছে, অবুঝ কি আছে, যে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে কবরে যখন রাখা হবে 3টে প্রশ্ন হবে? এটা সবাই কম বেশি জানে না ভাই? তাহলে 3টে প্রশ্ন জানার পরে যদি সেখান থেকে উত্তর যদি না দিতে পারে, তো ওকে কি অল্প ছাড়বে? প্রশ্ন আউট করে দেওয়ার পরে তারপরে সেই 1 মাস 2 মাস 2.5 মাস 3 মাস সময় দেওয়া হলো, সময় দেওয়ার পরে যখন তার কাছে খাতা পেন দেওয়া হলো, সে যদি কিছু না লিখতে পারে, তো স্যারেরা কিন্তু ওই পরীক্ষার হলে মাস শুরু করে দেবে না? তা আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমরা যখন মাতৃগর্ভ থেকে যখন দুনিয়ার বুকে এসেছো, সেদিন থেকে তোমাদের আমলনামায় কোনো গুনাহ লেখা হয়নি। যখন থেকে তোমরা সাবালিকা হয়ে গেছো, তখন থেকে তোমাদের আমলনামায় গুনাহ লেখা শুরু হয়েছে, যখন তোমরা ভালো মন্দ বুঝতে শিখে গিয়েছো। বুঝতে শিখে যাওয়ার পরে তোমাদের প্রশ্নমালা যখন তোমাদের কাছে দিলাম, যদি কবরে আসার পরে তার উত্তর যদি না দিতে পারো, তো স্যারেরা কি মানে আমি 2টো স্যার বা 3টে স্যার রেখেছি। কটা স্যার রেখেছে? কবরে যাওয়ার পরে 3টে স্যার আমাদের আছে। 3টে স্যারের খুশুসিয়াত বলে আমি আমার বক্তৃতার দিকে যাব। অনেক স্কুলের মাস্টার এরকম থাকে, কেউ চড়া মেজাজে থাকে, হ্যাঁ ভাই, কেউ ঠান্ডা মেজাজে থাকে, কেউ আবার হচ্ছে কি বুঝিয়ে সুঝিয়ে কাজ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে 3টে মাস্টার রেখেছে কবরস্থানে, সেই মাস্টারদের তারা কিরকম হবে শুনবেন কি? মাস্টার যদি এরকম হয়, তাহলে ছাত্র কেমন হতে হবে? আল্লাহ কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মাম বুকমুম মুমিউন ফাহুম লা ইয়ারজিউন। পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন তোমরা দুনিয়া ছেড়ে বিদায় নেবে,
আর যখন অন্ধকার কবরে তোমাদের জন্য যখন রাখা হবে, তোমাদের প্রশ্ন করা দেওয়া হয়েছিল, প্রশ্নের উত্তর নেওয়ার জন্য যে তিনজন ফেরেশতা থাকবে, সুম্মুম বুকমুম উমিউন ফাহুম লা ইয়ারজিউন। একজন হবে হাবা, কোনো কথাই বলতে পারবে না। হ্যাঁ, তাদের তিনটে খুঁজে হাবা। দ্বিতীয় নাম্বার হবে চোখে সে অন্ধ, চোখে কিছু দেখতে পাবে না। নাম্বার 3 হবে সে কানে কালা। যে ব্যক্তি চোখে হবে অন্ধ, কানে হবে কালা, আর মুখে কিছু শুনতে পাবে না, তার কাছে যদি তুমি বলো একটু দেরি করো প্রশ্নের উত্তরটা, তো সে শুনবে নাকি ধুমধাম চালানো শুরু করবে? ও ভাই, কোনটা শুরু করবে? আল্লাহ তো বলে দিলেন তোদেরকে আমি প্রশ্নমালা অনেক আগেই দিয়েছি, আর তাকে ঠিক করার জন্য আমি একটা পুস্তক পাঠিয়েছি, পবিত্র কোরআন। কোরআনটাকে তোরা পড়বি, বুঝবি, সেই অনুপাতে চলবি। যখন তোরা সেই অনুপাতে চলার পরে যখন তোরা দুনিয়া ছেড়ে চলে আসবি, তো তখন তোদেরকে এমন একটা জায়গা দেওয়া হবে, সেই জায়গার বর্ণনা করে শেষ করে দেওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে ওনার যে সবথেকে খাস প্রিয় বন্ধু ছিল, সেই বন্ধুটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে নবী তখন হননি, তার পূর্বে ওনার একটা খাস বন্ধু ছিল। সেই বন্ধুটার নাম কি জানা আছে? আবু বকর। মানুষ যেরকম হবে তার সঙ্গে তার বন্ধুত্ব সেরকম হবে। যদি একটা আলেম হয়, আলেমের সঙ্গে বন্ধুত্ব হবে, মতখোরের সঙ্গে বন্ধু, গাঁজাখোরের সঙ্গে বন্ধু, রাজনীতির সঙ্গে বন্ধু, আর জুয়াখোরের সঙ্গে বন্ধু হবে না ভাই আমার? আচ্ছা, দেখেছেন যখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেন, বিদায় নেওয়ার পরে তার জানাজায় যখন শরীক হয়, বেশি আল্লাহওয়ালারাও শরীক হয় না? টুপি দাড়িওয়ালারা, হাজি মুসল্লিরা, আলেম হাফেজরা বেশি শরীক হয়। কোন রাজনৈতিক খুব টাটা দেওয়া লোক, নামি দামি লোক মারা গেল, প্যান্ট শার্ট পরে নামাজ পড়তো না, সেরকম ব্যক্তি যখন মরে যায়, তার জানাজা কিন্তু ওরকমও লোক আসে, সে প্যান্ট শার্ট পরে আসবে, উঁচু করেছে কি তাও জানে না, কিন্তু জানাজার নিয়ত করবে। 3-4টে তকবীর ছাড়া 2টো তকবীর ছেড়ে গেছে, ওই 2টো তকবীর সে নামাজ তখন কমপ্লিট করবে। হয় না ভাই এমন? তা আপনাদের শেষ কাজটা যেটা 4টে তকবীরে জানাজা তখন হয়, সেই তকবীরের লোকের সঙ্গে শরীক হবেন নাকি 3 তকবীর বা 2 তকবীরের লোকের সঙ্গে শরীক হবেন? কথাটা বুঝতে পেরেছেন না? অবুঝ আছেন কি? আপনারা সবাই আমার থেকে বেশি ভালো বোঝেন। সেই এমন বোঝার লোক এর ভিতরে আছে, এমন একটা ফুসকুড়ি ছেড়ে চলে যাবে, সে বিষাক্ত ঘায়ের মতো হয়ে যাবে। নাই ভাই এমন? তো ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তোমার ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা থেকে বিশ্বনবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস বন্ধু ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হননি বা হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এলাকার লোকেরা অবজেকশন জানালো, হে আবু বকর, তুমি আমার একটা লোকের সঙ্গে বন্ধুত্ব করেছো, তোমার খাস বন্ধু, সে কিন্তু আজকে এসে আমাদের নামে, আমাদের দেবদেবীর নামে অনেক উল্টোপাল্টা কথা বলছে। কি কথা বলছে? বলতে হযরত আবু বকর সিদ্দিক তার লোকেরা বলছে যে তোমার বন্ধু মুহাম্মদ, সে বলছে তোমরা এক আল্লাহকে মেনে নাও, তাহলে তোমার ইহকাল এবং পরকাল কামিয়াব হয়ে যাবে। এতদিন তোমার বাপ দাদা কানি বা বঞ্চিকে পুতপুরে যেগুলো করছে, এগুলি তোমরা ছেড়ে দাও। এটা কি আমাদের জন্য মানা অসম্ভব? আবু বকর, তুমি তোমার প্রিয় বন্ধুকে বোঝাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, বলে ইয়া আবুল কাসেম, তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? তুমি মানুষের কাছে কি মেসেজ এবং কি দাওয়াত পৌঁছাচ্ছ? আল্লাহর নবী আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আমি ঠিক সঠিক কথা বলছি। যে কি তুমি সঠিক কথা বলছো? বলছে এক আল্লাহকে মেনে নাও, ইহকাল কামিয়াব এবং পরকাল তুমি কামিয়াব হয়ে যাবে। ভূত পরিস্থিতি তুমি ছেড়ে দাও, মিথ্যা, টাকাবাজি, চুরি, ডাকাতি এগুলো সব ছেড়ে দাও। আর আমি তোমার কাছে আবু বকর, তোমার কাছেই মেসেজটা দিয়ে দিলাম যে তুমি এক আল্লাহকে মেনে নাও, তুমি ইহকাল কামিয়াব এবং পরকাল কামিয়াব হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে বন্ধুর সঙ্গে এতদিন আমি জীবন যাপন করলাম, কোনদিন তো এমন কথা শুনিনি, আজকে কথা বললো। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, হে আবুল কাসেম,
তুমি যে নবী হয়েছো, নবী হওয়ার পরে তুমি যে এক আল্লাহকে দাওয়াত দিচ্ছ,